রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পরে আজ একটা ভিডিও নিয়ে। তো আজ ছিল জন্মাষ্টমী, তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই পুজো হচ্ছে। তো কাদের কাদের পুজো হচ্ছে কমেন্ট করে জানিও। তো সকাল সকাল উঠে স্নান করে তারপরে দেখো আমি নারকেল ছাড়াতে বসে গেছি, কারণ নারকেল নাড়ু বানানো হবে। আর আমার মা এখানে তাল ছড়ে নিচ্ছিলো। তারপরে একটু এসেছিলাম বাজারে, তো অনেক কিছু সবজি কেনার ছিল, ফল মিষ্টি, ঠাকুরের মালা, আরও অনেক কিছু কেনার ছিল। তো আমার বাবাই বাজারটা করে দিয়েছিলো, আমি বাড়ি নিয়ে এসেছিলাম। তো বাড়ি আসার পথে দেখলাম, দেখো এখানে দুর্গাপুজোর ঘট পুজো হচ্ছে। এটা কোনো দিন দেখিনি, তাই ফার্স্ট টাইম দেখলাম আর কি। সববারই হয় কিন্তু কোনো দিন দেখতে যাওয়া হয় না। তারপর একটু পিতল দোকানে এসেছিলাম ভগবানের জামা নেব বলে। তো দেখো এই দুটো গপু কত সুন্দর লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। তারপর এখানে আমি জামা দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো বাড়ি এসে দেখলাম এই ফলমূল, এই সবজি, বিস্কিট টিস্কিট ভগবানের জন্য নিয়েছিলাম। আর দেখো এই জামাটা কিনেছিলাম, কিন্তু আমাকে আবার সন্ধ্যেতে বাজার যেতে হয়েছিল, সেটার ভিডিওটা করা হয়নি। তো একটা ভগবানের জন্য হলুদ রঙের ড্রেস নিয়েছিলাম। আর এখানে দেখো প্রথমেই কেক বানিয়ে নিচ্ছিলাম। কেকটা তো গোপু সোনার জন্মদিন বলে কথা, গোপুকে আবার কেক দেবো না, তাই কখনো হয়? তো কেকটা আমার মিস্তি বানাচ্ছিল, বিস্কিট আর ওই বানাচ্ছিলো, কী কী দিয়ে বলতে পারবো না। তারপর আমি এখানে সবজি আমান্য করছিলাম, কারণ এগুলো ভাজা হবে, আলু পটল বেগুন। আর এখানে দেখো নারকেলটা কুড়া হয়ে গেছে, তো নারকেল নাড়ুটা বানিয়ে নিচ্ছিলাম আমি, মা, দিদি, আমরা সবাই মিলেই পুজোর জোগাড় করছিলাম। আর এখানে নারকেল নাড়ু বানানো কমপ্লিট। তারপর এখানে সমস্ত কিছু ভাজাটা চাপিয়ে নিচ্ছিলাম, আরও সব অনেক নাড়ু টাড়ু হচ্ছিলো। তো আমাদের এখানে তিলের নাড়ু, চালের নাড়ু এই দুটোও কমপ্লিট। আর দেখো এখানে গুড় দিয়ে খইটাও মাখানো হয়ে গেছে, আরও এদিকে অনেক কিছু হয়েই এসেছে আমাদের। তারপর আর কটা লুচি ভাজা হচ্ছিলো, লুচিগুলো আমার দিদি বেলে দিচ্ছিলো আর মা ভাজছিলো, আমি একটু ভিডিও করছিলাম। আর ওদিকে আমাদের পায়েস বসিয়েছি, মানে ওই পরমান্ন, যেটা তো দিতেই হবে ভগবানকে। তোমাদেরও নিশ্চয়ই হচ্ছে না? তোমরাও কী কী ভগবানকে দিয়েছো কমেন্ট করে বলো। আর এখানে এটা তালের বড়া হবে, গুড় পিঠা হবে, আরও অনেক কিছু হবে। তো দেখতে থাকো তোমরা, গুড় পিঠাটা কত সুন্দরভাবে ফোলে। এটা আমি আর আমার মা মিলে বানাচ্ছিলাম। তো তোমাদের কার কার গুড় পিঠা প্রিয় একটু জানিও আমাকেও। তো তারপর দেখো আমি এখানে গোপু সোনাকে ড্রেস পরাচ্ছিলাম। তো তোমাদেরকে তো বললাম যে ড্রেসটা কিনেছিলাম, সেটা আসলে বললো যে আজকে ভগবানকে হলুদ রঙের ড্রেস পরাতে হয়, তাই আমি আবার সন্ধেবেলা বাজে যেয়ে ওই ড্রেসটা নিয়ে এসেছিলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর আমি এখানে সুন্দরভাবে ভগবানকে সাজাচ্ছিলাম। আর দেখো এখানে আমার সাজানো সব কিছু কমপ্লিট। তো তারপরে ব্রাহ্মণমশাই চলে এসেছিলো, পুজোও শুরু হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। তো পুজোর পর এখানে আমাদের কীর্তন হয়েছিল। তো অনেক বাচ্চা এসেছিলো, ওরা খুব মজা করেছে। তো আমরাও বসে সবাই কীর্তন শুনছিলাম, কারণ আজকে জন্মাষ্টমী, কীর্তন না হলে হয়? তোমরাই বলো। তারপর দেখো সবাই মিলে এখানে বাতাসা হলো, আমরাও খুব মজা করলাম। তো তোমাদের আজকের দিনটা তোমরা কিভাবে কাটালে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো বলো। তো আমার এই গোপু সোনাকে সাজানোর ছবিগুলো কেমন হয়েছে একটু জানিও। আর তোমরাও তোমাদের গোপুকে কিভাবে সাজিয়েছো কমেন্ট করে বলো, ফটো দিও আমাকে। তো এখনকার জন্য টাটা, আবার পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।